আচ্ছা দেখ, এর পরের উপপাদ্যটা কত ছিল? 18। বলছে কি কোন চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ঠিক আছে, তাহলে একটা উপপাদ্য 18 হয়। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এরকম একটা ভাব, সামান্তরিক আছে, চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজের নাম দিয়েছে এ বি সি ডি, যার কর্ণটা হচ্ছে এসি। ঠিক আছে, এবার দেখ, বলছে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল। ধরে নে যে এই এ বির সাথে, শোন ভালো করে, এ বির সাথে এই ডিডিটা ডিসিটা, এ বি আর ডিসি এই দুটো সমান এবং সমান্তরাল, ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম কয়েকটা জিনিস মনে রাখতে। এক হচ্ছে, যদি কোথাও বলে যে চতুর্ভুজ, তাহলে কিন্তু তাদের বিপরীত বাহুগুলো সমান্তরাল নয়। তুমি কখনোই বিপরীত বাহুগুলোকে, ও যেটা করেছে, কখনোই কিন্তু তুমি বিপরীত বাহুগুলোকে সমান্তরাল ধরে অঙ্কটা প্রমাণ করতে পারবে না। চতুর্ভুজ মানে তার কিছু কন্ডিশন তোমাকে পরিষ্কার বলে দেয়া থাকে। যেমন যদি বলে দেয়া থাকে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তখন বিপরীত বাহুগুলো সমান ধরতে পারবে। এখানে যেমন বলে দেয়া আছে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তখন একজোড়া বিপরীত বাহু সমান আর সমান্তরাল তুমি ধরতে পারবে। কিন্তু যদি বলে দেয়া থাকে যে সামান্তরিক, ঠিক আছে, শুনতে পাচ্ছিস, যদি বলে দেয়া থাকে সামান্তরিক, তাহলে কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল আমরা ধরে নেব। কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটাই সামান্তরিকের ডেফিনেশন, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকেই সামান্তরিক হচ্ছে। তাহলে মাথায় ঢুকছে, সামান্তরিক হলে বিপরীত বাহুগুলো সমান্তরাল ধরেই অঙ্কটা করবে। কিন্তু চতুর্ভুজ বলে দেওয়া থাকলে কি কন্ডিশন দেওয়া আছে সেটাকে ভালো করে লক্ষ্য করবে। আর ম্যাক্সিমাম চতুর্ভুজের অঙ্কে আমাদের প্রমাণ করতে বলে সেটা সামান্তরিক, তখন কিন্তু আমাদের করতে হবে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রমাণ করতে হবে। চতুর্ভুজ দেওয়া থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করতে হবে দেখবি, বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো সমান্তরাল তো বলেই দেওয়া আছে। এবার আমি যদি এই বাকি দুটো সাইড, অর্থাৎ এডি আর বিসি, এই দুটোকে যদি আমি প্যারালাল দেখাতে পারি, তার মানেই কিন্তু এটা প্যারালেলোগ্রাম হয়ে যাবে। ঠিক আছে, এবার কিভাবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে হয়, ওই দুটো ত্রিভুজ এটা আর এটা, অর্থাৎ ত্রিভুজ এ সি ডি আর ত্রিভুজ এ সি ডি নয়, হ্যাঁ, এ সি ডি আর ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ বি সি এ। ঠিক আছে, প্রামাণ্য হচ্ছে তোর
এই দুটো সমান্তরাল দেখালেই হবে, যে এডি প্যারালাল বিসি দেখালি এটা সামান্তরিক প্রমাণ হয়ে যাবে, কারণ অন্য বাহু দুটো তো সমান্তরাল আছে। তাহলে এই দুটো ত্রিভুজের কি কি পাওয়া যাচ্ছে দেখ, এই দুটো বাহু সমান পাওয়া যাচ্ছে, এটা সাধারণ বাহু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, অঙ্কের মধ্যেই দেওয়া থাকে, ভালো করে আগে খুঁজবে। আর এই দুটো সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? একান্তর কোণ, তাই তো? তাহলে অ্যাঙ্গেল আগে ডিসি ইজ ইকুয়াল টু এবি আসছে, ঠিক আছে, অ্যাঙ্গেল এসিডি সমান একান্তর কোণ বিএসি। আর এসি সাধারণ বাহু, ঠিক আছে, এসি কি আসছে? সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এবিসি, তাই তো? এই ত্রিভুজটা সর্বসম হয়ে গেল। যেই সর্বসম হয়ে গেল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল এসি বি। পাশে লিখে দিবি সর্বসম ত্রিভুজের, আর যেটা হয়ে গেল কিন্তু সাইড অ্যাঙ্গেল সাইড, আগে সাইড তারপরে অ্যাঙ্গেল তারপরে সাইড, ঠিক আছে। আর সাইড অ্যাঙ্গেলের সাইডের ক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গেলটা দুটো সাইডের অন্তর্ভুত কোণ হতে হবে। মানে দেখ, এই দুটো সাইডের অন্তর্ভুত কোণ এটা, আর এই দুটো সাইডের অন্তর্ভুত কোণ এটা, যে কোনো কোণ সমান হলে হবে নাকি? সাইড অ্যাঙ্গেল সাইডের কিন্তু একটা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা হচ্ছে, এগুলো এক্সট্রা উপপাদ্য করতে গিয়ে লাগবে, ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, যে দুটো সাইড আর তার ভেতরের যে কোণটা সেটাকেই সমান হতে হবে, তবে গিয়ে ত্রিভুজটা সর্বসম হবে। তুই ভাব, এটার সাথে এটা সমান দেখালি, আর এই কোণটার সাথে এই কোণটা সমান দেখালি, বুঝতে পারলি? এই বাহুটার সাথে এই বাহুটা সমান দেখালি, এটা সাধারণ বাহু, আর এই কোণটার সাথে এই কোণটা সমান দেখালি, তাহলে কিন্তু সর্বসম হবে না। সর্বসম হতে গেলে যে কোনো দুটো বাহু আর তার ভেতরের কোণটাই একমাত্র ইকুয়াল হতে হবে, যে কোনো কোণ ইকুয়াল হলে হবে, এটা একদম ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নেই, দুটো অ্যাঙ্গেল আর যে কোনো একটা সাইড ইকুয়াল হলেই হবে। সাইডের ক্ষেত্রে তো কোনো ব্যাপার নেই, তিনটেই সাইড ইকুয়াল হবে। আর এই কেস যেটা, সেটা তো জানোই যে অতিভুজ, এই সমকোণ, অতিভুজ আর বাহু, এই তিনটে ইকুয়াল হতে হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সিমিলার সাইড অফ টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তার কিন্তু এই হারা একান্তর কোণ, তাই তো? লিখে দিবি তারপর, কিন্তু ইহারা একান্তর কোণ, বাট দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে তোর এডি প্যারালাল বিসি, এবার আসছে কি, আবার এবি প্যারালাল বিসি, তার মানে এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, এবিসিডি একটি সামান্তরিক। লেখাটা বইয়ের মতনই লিখবে, আমি জাস্ট কনসেপ্টটা বোঝালাম,
ঠিক আছে, লেখা হুবহু বইয়ের মতনই লিখতে হবে। তাহলে আরেকবার বলে দিই, এই 6টা উপপাদ্যের মধ্যে আমাদের একটা আসবে, ফলে বাড়িতে ভালো করে রেডি করতে হবে। কি কি দেওয়া আছে আগে ভালো করে লিখবে, তাহলে এই উপপাদ্য ওতে আর ওর উপপাদ্য এতে যাবে না, ঠিক আছে? নাহলে সবই একই রকম উপপাদ্য, কি হবে, সব এই ঘেঁটে খাওয়া হয়ে যাবে। ওইটা যাতে না হয় তার জন্য দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে ওই চতুর্ভুজ বলে দেওয়া থাকলে বিপরীত বাহুগুলো কখনোই সমান্তরাল হবে না, এটা একটা ফার্স্ট কেস হয়ে গেল। আর যদি সামান্তরিক বলে দেওয়া থাকে তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবেই, ঠিক আছে? আর যদি চতুর্ভুজ বলে দেওয়া থাকে তার কিছু না কিছু কন্ডিশন বলে দেওয়া থাকবে, সেই কন্ডিশনটা ভালো করে পড়বে। যেমন এখানে বলে দিয়েছিল এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে এটার সাথে এটা সমান ফার্স্টই দেখা গেল। কর্ণটা টেনেছি বলে এটা সাধারণ বাহু, আর এই দুটো একান্তর কোণ যেহেতু সমান্তরাল, আর এটা ছেদক, এই জন্য এই দুটো একান্তর কোণ, বুঝতে পেরেছি? তাহলে এই দুটো দিকে পরস্পর সর্বসম হয়ে যায়। এবার রিডিং করে না, এবার ভালো করে রিডিং করে। উপপাদ্যগুলো লিখে মেলাতে হতো, এটা কার? ওই জন্যই তুই লিখতে পারিসনি। ওই রকম নয়, এই যে দায় সারা ভাবে লিখেছি এরকম ভাবে উপপাদ্য লিখলে ওরকমই 2 একই নাম্বার পাবি। তুই উপপাদ্য লিখে নিজে নিজে মেলাতে হবে, একদম ভালো করে বুঝে রাখো। উপপাদ্য লেখার ওটাই একমাত্র উপায়। উপপাদ্য লিখবে মুখস্থ করে, দেখে দেখে লিখবে না, মুখস্থ করে লিখবে, করে নিজেকে বই লাল পেন বা অন্য কালির পেন দিয়ে বইয়ের সাথে পাই টু পাই মেলাতে হবে। যেখানগুলো ভুল হয়েছে সেখানগুলো ঠিক করতে হবে। তারপর আবার পড়বে, পড়ে আবার 2-4-5 ঘন্টা পর আবার লিখবে। এইভাবে এই টাইমটা দিতে হবে। যতক্ষণ না এই টাইমটা দিচ্ছ ততক্ষণ তোমার উপপাদ্য কিছুতেই রেডি হবে। পরের দিন আবার লিখতে দেবো, পরের আজ কি বার, পরের শনিবার আবার লিখতে দেবো। পরের দিন ভুল হলে এবার রোড বোস করাবো সবাইকে, বলে রাখলাম। আর 4-4ই পেতে হবে, এরকম না যে 4-2 পেলে ছেড়ে দিলাম। পরের দিনকে আবার লিখে আসবে 6টা উপপাদ্য 2বার করে। যাদের হয়ে যায়, যারা ফুল মার্কস পেয়েছে তাদের বাদ। আচ্ছা ঠিক আছে, ওর কথা লিখতে পারলেই হলো, না লিখতে পারলি আর বাকিরা লিখে আনবি। এটা লেখাপড়ার মান বাড়াও না, এই ক্লাস 9টা একটু শক্ত, ঠিক আছে? সিলেবাসটা শক্ত, 9টা একটু শক্তই আছে, তাই পড়াশোনা না করলে হবে না। করে নিচ্ছি, একবার রিডিং করে না ভালো করে, কিছু অসুবিধা হলে জিজ্ঞেস কর। স্যার বলছি বিসি প্যানেল এটা কি করে প্রমাণ করা? ওই তো এই দুটো কোণ সমান, সর্বসমদ্বিভুজের অনুরূপ কোণ, কিন্তু এটা একান্তর কোণ, এটার সাথে এটা সমান্তরাল কোণ। রাজর্ষি 25 পেজ, খুব একটা ভালো হচ্ছে না কেন? হচ্ছে কিন্তু সেই লেভেলের হচ্ছে না, একটু বাড়িতে চেষ্টা কর। কেন হচ্ছে না? আমি তো বই থেকে কোশ্চেন করেছিলাম, বইয়ের বাইরে তো একটা বোধহয় কোশ্চেন দিই, 2-1টা হয়তো ছোট ছোট ছিল।
নাম্বারে একটা ছোট্ট অঙ্ক ছিল বইয়ের বাইরে, বাদ বাকি তো সবই বই থেকে দিয়েছিলাম। তা বইয়ের অঙ্ক এখনো প্র্যাকটিস হচ্ছে না ঠিক করে। আপনি আর কোচিং তৈরি করবেন? হুম। কি ভাবলি এটা দিয়ে দিবি? আর কারো কিছু এবার বুঝতে অসুবিধা হলে ইউটিউবে আমাদের এই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে প্রত্যেকদিন। হ্যাঁ, এই চ্যানেলের লিঙ্ক তো পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? চ্যানেল দরকার নেই, শুধু লিঙ্কটা পাঠিয়ে দেবো ওই ভিডিওর, আর ওখান থেকে দেখে নিবি, ঠিক আছে? যদি কিছু অসুবিধা হয়, ওটা ক্লাসেরই চলছে, এই পরশু থেকে শুরু হয়েছে নতুন উদ্যোগ, খারাপ কিছু নয়, ভালোই হচ্ছে। এবার যা এডিট করে পাঠিয়ে, যা ক্লাসে হচ্ছে সেটাই, এই যে এত বক করছি সেটাও চলছে। এডিট করার মতন আর সময় নেই। স্ট্যান্ড কিনলে সেটা রিমোট দেয়, যখন কথা বলবেন পজ করে দেবে। এরকম ব্যাপার যেমন স্ট্যান্ড কিনছে ওটা দেখতে হবে। আমি কোনোদিন করে দেখিনি, এই শুরু হচ্ছে নতুন উদ্যোগ, অনেকেরই অসুবিধা হয় ক্লাসের পর, আমি বুঝতে পারলাম না, অন্য মানুষকে বসে রইলো, ওই তাদের জন্য এটা করা হচ্ছে। ভিডিওটা পাঠিয়ে দিলাম, যদি পুরো ক্লাসটাই রইলো। এটা কার? সঙ্গীতা। আচ্ছা, পরের উপবাদ এটা পড়লি? পরের উপবাদ্যটা উপবাদ্য কারা আছে? কালকে যারা গ্রুপ এতে আছো, যারা জি গ্রুপ এতে আছিস, গ্রুপ এ টিমের 8:15 রিপোর্ট টাইম, ঠিক আছে? আরো 4 জনকে আমি এক্সট্রা রেখে দিয়েছি, যদি কেউ খেলা দেরি করে আসে তাকে বাদ দিয়ে দেবো। করে তো 8:30 খেলা শুরু হয়ে যাবে, 8:15 রিপোর্টিং টাইম। বলছি মাঠটা কোথায় বুঝতে পারছি। এইদিকে নয়, রাস্তা বটতলা, আগে দেখে দিয়ে চলে যাবে। পরের উপবাদ্যটা সিমলা বিরিয়ানি বললে, সিমলা বিরিয়ানি খাওয়াবো অবশ্য উল্টো দিকে। আচ্ছা, কোনো চতুর্ভুজে 19 নাম্বার উপপাদ্য, এটা খুব ইম্পর্টেন্ট। এই 18 আর 19 পরীক্ষায় বেশি করে আসে, ঠিক আছে? একটু ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখো, 18 আর 19 এই দুটোই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, এই দুটো একটু দাগ দিয়ে রাখ, 18 আর 19।
বলছে কি একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজই সামান্তরিক হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। চতুর্ভুজ বলেছি, আবার বলছি চতুর্ভুজ বলেছে মানে বিপরীত বাহুগুলো তুমি সমান্তরাল ধরতে পারবে না। সামান্তরিক বললেই একমাত্র বিপরীত বাহুগুলো তুমি সমান্তরাল ধরতে পারবে। চতুর্ভুজ বলেছে বিপরীত বাহুগুলো সমান্তরাল না। এবার কি কি দেওয়া আছে সেই কন্ডিশনটা তুই ভালো করে লক্ষ্য কর। কি কি দেওয়া আছে বলছে, এই একটা সামান্তরিক, তার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে এই কর্ণটা আর এই কর্ণটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এ বি সি ডি। ও তাহলে খেয়াল করে দেখ, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এই বিপরীত বাহুগুলো এই কর্ণ দুটো পরস্পর সমদ্বিখণ্ডিত করে বলেছে, তাই না? কি বলে যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত, মানে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে ওএ সমান ওসি, ওএ সমান ওসি, ওএ সমান ওসি এবং ওবি সমান ওডি। এবার ও এর বদলে তুই এও লিখতে পারিস, অসুবিধা নেই। আর বুঝতেই পারছি অন্তর্ভুক্ত কোণ দুটো তো এমনি বিপ্রতীপ কোণ, এই দুটো এমনি সমান হবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে কি আসছে, আর প্রামাণ্য হচ্ছে এটা এবিসিডি একটি চতুর্ভুজ সামান্তরিক প্রমাণ করতে বলেছে। এবিসিডি একটি সামান্তরিক প্রমাণ করতে বলেছে, এটা প্রামাণ্য। আমি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ একদম তুমি যদি যে কথাগুলো লেখা আছে সেটাকে যদি ফলো করো তাহলেই তোমার অর্ধেক কাজ মিটিয়ে যাবে। এখানে কি দেয়া আছে? চতুর্ভুজ দেয়া আছে, তার মানেই তোর মাথায় স্ট্রাইক করবে যে আমার বিপরীত বাহুগুলো সমান্তরাল নয়। কাজ মিটে গেল। তাহলে এবার কি দেওয়া আছে চতুর্ভুজের কন্ডিশন? যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এও সমান ওসি, বিও সমান ওডি হয়ে গেল। মাথায় ঢুকছে? এবার যেই কর্ণ দুটো পরস্পর সমান হয়ে গেল, তারপরে এবার তুই দেখ এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ, ছবিতে দেখলেই তুই বুঝতে পারবি এই দুটো এমনি সমান। তাহলে প্রমাণে ত্রিভুজ এওডিআই ও ত্রিভুজ বিওসিআই ওএ সমান ওসি আর অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল বি ও সি, এরা হচ্ছে বিপ্রতীপ। ঠিক আছে, আর ওবি সমান ওডি, এটা দেওয়াই আছে, তাই না? তাহলে এইটা যদি দেয়া থাকে তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, দেখ এই দুটো কোণের এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটো ইকুয়াল হয়েছে, দুটো বাহুর ভেতরের কোণটা ইকুয়াল হয়েছে। তাহলে ত্রিভুজ এই ছোটখাটো জিনিসগুলো মনে রাখতে হবে, যে দুটো বাহু যদি সমান হয় যে কোনো ত্রিভুজ যে কোনো কোণ কিন্তু সমান হবে না, বলে সার্বসম হবে না, শুধুমাত্র ভেতরের কোণটাই সমান হতে হবে। ঠিক আছে,
তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেছে। এবার যেই সর্বসম হয়ে গেল, অতএব এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাই তো বুঝছিস? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল ডি বি সি। পাশে লিখে দিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটা কিন্তু লিখতেই হবে, কিন্তু ইয়ার একান্তর কোণ। ডাইরেক্ট একান্তর করলে কি হবে না? না, আগে তো সমান আসছে, তারপর একান্তর আসছে। সমান্তরাল না হলে তোর একান্তর হবে কি করে? এখানে একান্তর থেকে আমরা সমান্তরাল প্রমাণ করছি। তাহলে অতএব এডি প্যারালাল বিসি। ঠিক আছে, তুই যেটা লিখেছিলি তোরও 4 নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক কথা। তোর এই সমানটা দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? এটা তুই লিখেছিস এত এবং এত কোণ দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ। ওরম লিখলে হবে না, এইটা ইজিকাল টু এটা দিতে হবে। ইজিকাল টুটা দিয়ে দিন, 1 নাম্বার যেহেতু দিয়ে দিচ্ছি। এই দুটো প্যারালাল হচ্ছে, ঠিক আছে? এবার এডি যদি বিসি এর সাথে প্যারালাল হয় এবং এডি ইজ ইকুয়াল টু বিসি, কারণ ওই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই তো? তার মানে কি হয়ে গেল? এর আগের উপপাদ্য দিয়ে পড়েছি না যে দুটো বাহু সমান আর সমান্তরাল হলে কি হবে, সেটা একটা সামান্তরিক হবে। তাহলে এই দুটো বাহু সমান আর সমান্তরাল। এডি বাহুটা বিসি বাহুর সাথে সমান্তরাল, আবার এডি বাহুটা বিসি বাহুর সাথে সমান। অতএব এবিসিডি একটি সামান্তরিক। বুঝতে পারলি? তাহলে আরেকবার ফ্রেশ করে বলছি, যে কর্ণ দুটো পরস্পরকে সমত্রিখণ্ডিত করেছে, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই দুটো বিপরীত কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। কোন দুটো ত্রিভুজ? এই ওপরেরটা আর এটা। ঠিক আছে, এই সর্বসম হলো, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, কিন্তু এরা অল্টারনেট অ্যাঙ্গেল, তার জন্য এটার সাথে এটা প্যারালাল হয়ে গেল। আবার এই দুটো সাইড ইকুয়াল, কারণ ওই কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেলে সিমিলার সাইড, এই দুটো ইকুয়াল। তার মানে এই দুটো ত্রিভুজ পরস্পর, এই এটা একটা সামান্তরিক হয়ে গেল, কারণ বিপরীত বাহুগুলো সমানও আসছে আবার সমান্তরাল আসছে। একবার পড়ে ফেলো ভালো করে, ভালো করে মন দিয়ে পড়। আরে বৃহস্পতিবার দিনকে তোমাদের ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? 10টা থেকে 10:15 থেকে শুরু করে দেবো। 10:30 হলে অনেক দেরি হয়ে যাবে। 10টা থেকে ধরে রাখো, 10টা 10:15 থেকে 10টায় চলে আসবে। আমি গ্রুপে একবার লিখে দেবো, যতক্ষণ না শেষ হচ্ছে। 12:15 ধরে রাখো, 2 ঘন্টা তো মিনিমাম লাগবে, আর বেশিও লাগতে পারে। ঠিক আছে, ওই সিলেবাস ওই চ্যাপ্টারটা ইয়ে হয়ে গেলে আমি ছেড়ে দেবো। ক্লাসটা যেমন নর্মাল হয়, এটা এক্সট্রা ক্লাস, জ্যামিতির এক্সট্রা উপপাদ্য ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও থাকবে, সেটা
একবার পড়ে নে মন দিয়ে রিডিং কর। टाइगर समझो मुझे टाइगर समझो ভাই না ঢোকে অল্প পর কিছু মাথায় তো ঢোকে না। বলি নিয়ে নিয়েছি সাইকেলের ফর্ম বানাই ভাই আবার তো বকাচ্ছিস। অনিরুদ্ধ পাঁজা ওই যে পড়েছিস তাহলে মোমাটা লিখে গেল যে উপপাদ্য আঠেরো আর 19 তাই তো কত কত পড়ালাম 18 আর ঠিক আছে দুবার লিখবে এবং মেলাবে আর শনিবার চার কত ছিল 16 14 15 16 17 18 19 উপপাদ্যের পরীক্ষা স্যার 16 হবে তো সকালে দুবার লিখতে হবে এই যারা আজকে নাম্বার পেলে না বা কম নাম্বার পেলে তারা কিন্তু বাকি চারটেও লিখবে দুবার করে ঠিক আছে যারা একমাত্র 4 পেয়েছো তাদের ক্ষেত্রে ঠিক আছে আর বাকিরা কিন্তু উপপাদ্যগুলো দুবার লিখবে ঠিক আছে না শনিবার দেখবো না দেখবে পরীক্ষা হচ্ছে শনিবার দেখবো না লেখা নেই শনিবার পরীক্ষা বলেছি স্যার আমাদের নামে কোথায় কতজন খেলা নাম দিয়েছে তো আমি নই না ওই জায়গায় কোনটা দেখ मैं थोड़ा सर? नहीं বললাম না